রাজশাহীর বাঘা উপজেলার আশরাফপুর গ্রামের বাসিন্দা আব্দুস সামাদ ১৯৮৭ সালে অষ্টম শ্রেণী পাশ করে পুলিশের কনস্টেবল পদে যোগ দেন। ব্যক্তি জীবনে ২ ছেলে ও ১ মেয়ের জনক তিনি। বড় মেয়েকে লেখাপড়া শেষে বিয়ে দিয়েছেন। বড় ছেলে এইচএসসি পাশ করে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, আর ছোট ছেলে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। আব্দুস সামাদ জানান, চাকরি জীবন প্রায় শেষ দিকে। মেয়ের বিয়ে হয়েছে, 1 ছেলে চাকরিতে, অন্যজন লেখাপড়া করছে। চাকরি থেকে অবসরে গিয়ে তিনি কি করবেন সেটি নিয়েও ভাবনায় পড়েন। তখন সময় কাটানোর জন্য কিছু করা দরকার, আর সেটিও যেন হয় মানুষের জন্য ভালো কাজ। সেই ভাবনা থেকেই হোমিও চিকিৎসক হওয়ার ইচ্ছা জাগে। খোঁজ নিয়ে তিনি জানতে পারেন এসএসসি পাশ করে হোমিও কলেজে ভর্তি হয়ে DHMS কোর্স সম্পন্ন করতে হয়, অথচ তিনি এসএসসি পাশই করেননি। ফলে হোমিও কোর্স করা নিয়েও পড়েন দোটানায়। কয়েকজন সহকর্মী এবং পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে ২০২২ সালে পুনরায় ৯ম শ্রেণীতে ভর্তি হন। নাটোর মহরকয়া নতুনপাড়া কারিগরি ইনস্টিটিউটে ভর্তি হয়ে সেখান থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেন তিনি। আমি এই শহরে আসি, আজকে শুনতে পারলাম সব লোকজন অনেক ভিড় করছে। আমি জানতে পারলাম যে পুলিশের মধ্যে একজন কনস্টেবল ভাই, সে অনেক বয়সী, এই মুহূর্তে আসে, এত বয়সে আসে, সে যে ইচ্ছা শক্তি ধারণ করে আজও পর্যন্ত এই অবস্থায় এসে সে যে এসএসসি পরীক্ষা দেওয়ার পরে সাফল্য অর্জন করছে, পাশ করছে, এতে আমরা জনসাধারণ আমার পাশে আছে, সবাই আছে, দেখলাম যে আমরা সবাই খুশি। তা আমাদের সহকর্মীর সাফল্য আমাদের অনেক ভালো লাগছে। সহকর্মীর কাছে আমরা এটাই শিখতে পারলাম যে বয়সটা কোনো ব্যাপার না। মনের ভিতর যদি কারো কোনো চিন্তা চেতনা বা কাজ করার আগ্রহ থাকে, সেটা যে ক্ষেত্রেই হোক, যে কোনো বয়সে সে সফলতা পায়। কিন্তু ভাই যে এসএসসি পরীক্ষা দিছে এটা আমরা জানতাম না, কিন্তু এসএসসি পাস করার পরে ভাইরাল হওয়ার পরে আমরা জানতে পারলাম যে সে এসএসসি পরীক্ষা দিছিল। এখন খুবই ভালো লাগতেছে। 12 তারিখে আমি 4.5 নিয়ে উত্তীর্ণ হই। আমার রেজাল্ট শোনার পরে প্রথম আমার স্ত্রীকে মোসাম্মদ ফাতেমা বেগমকে আমি প্রথমে জানাই। তারা খুব বিস্মিত হওয়ার পর আমার ছোট ছেলে পরীক্ষা থাকাকালীনের জন্য পাবনার সরকারি পলিটেকনিকের 7ম সেমিস্টার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে ফাইনাল পরীক্ষা দেওয়ার কারণের জন্য একটা পরে জানতে পারে, এবং জানার পরে সে এবং আমার মেয়ে জামাই সবাই খুশি হয়। আমার ছোটোবেলা থেকে মনে হয়, এখনও আমি মনে করি না যে আমার বয়স হয়েছে, আমার মনে করি যে এখনও আমি ছোটোই আছি। চাকরির পাশাপাশি ইয়া হয় নাই, আমি বেশিরভাগই গভীর টাইমে লেখাপড়া করতাম, হয়তো রাত্রে 11টা-12টার দিকে পড়াশোনা করছি। আমার এতে কোনো সমস্যা হয় না। আমি পরীক্ষা দিয়েছি নাটোর জেলা লালপুর থানা মহরকয়া নতুনপাড়া সেকেন্ডারি অ্যান্ড ভোকেশনাল ইনস্টিটিউট থেকে। BPM PPM অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত বগুড়া জেলার পুলিশ সুপার সোমবার দুপুরে তার কার্যালয়ে ট্রাফিক কনস্টেবল আব্দুস সামাদকে ডেকে নেন। তাকে মিষ্টিমুখ করানোর পাশাপাশি ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় পুলিশ সুপার বলেন, একেবারে একটি অবাক করা খবর আমাদেরকে অত্যন্ত আনন্দিত করেছে। সেটি হচ্ছে আমাদের জেলা পুলিশ বগুড়া ট্রাফিক বিভাগে কর্মরত ট্রাফিক কনস্টেবল আব্দুস সামাদ 57 বছর বয়সে তিনি এবার এসএসসি পাশ করলেন এবং 4.25 তার জিপিএ। তো আমি মনে করি এটি একটি অত্যন্ত আনন্দের খবর, কারণ হচ্ছে যে আমাদের পুলিশ সদস্য যারা, বিশেষ করে কনস্টেবল যারা, তারা কিন্তু সারা জীবনে তাদের কর্মস্থলের বিভিন্ন ব্যস্ততা, তাদের বা ব্যক্তিগত জীবনের দুঃখ গাথা এবং তাদের যে অত্যন্ত কর্মক্লান্ত জীবন, সেগুলো নিয়ে কিন্তু সারা জীবনেই তারা বলা যায় যে সংগ্রাম করে তারা অভ্যস্ত, এবং তারা তাদের জীবনের কাহিনী কিন্তু সংগ্রামের কাহিনী, এবং তাদের জীবনে তেমন কোনো পূর্ণতা নেই। এবং সে একজন পুলিশ সদস্য। আমরা জানি যে অনেক আগে, তখন 8ম শ্রেণী পাশ করলে বাংলাদেশ পুলিশে যোগদান করা যেত, তিনিও কিন্তু 8ম শ্রেণী পাশ করে বাংলাদেশ পুলিশে যোগদান করেছেন, এবং তারপর এত বছর তার পেরিয়েছে, 37 বছরের দীর্ঘ চাকরি জীবনে। সেখানে স্বীকৃতি বা সাফল্য বলতে কোনো শব্দ আছে বলে আমি মনে করি না তার জীবনে। কিন্তু তিনি কিন্তু আজকে তার একান্ত অধ্যবসায়, তার কঠোর পরিশ্রম, তার নিষ্ঠা, তার আন্তরিকতা এবং তার অদম্য ইচ্ছা শক্তির বলিয়ান হয়ে আজকে প্রমাণ করলেন যে মানুষ চাইলে তার স্বপ্নকে মানুষ ছুঁতে পারে।